৮ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। ফারুক, সম্মেলনের প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা? শোভন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁয়ের আপনার বড় মাঠে। এখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যারা কাউন্সিলর রয়েছেন, যারা ডেলিগেট রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। এখানে আপনি যেমনটি বলেছেন যে ৮ বছর পর এখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে এখানে সম্মেলনের সাজ রূপ আমি শহর ঘুরে দেখেছি, পোস্টার ব্যানারে ছেয়ে গেছে, এবং এখানে যে নেতা কর্মীদের উচ্ছ্বাস এটি আমি দেখতে পেয়েছি। এবং আপনাকে বলে রাখি যে এখানে কিন্তু সভাপতি পদে আপনার মির্জা ফয়সাল আমিন একজন থাকার কারণে তিনি কিন্তু ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। আর আপনার সাধারণ সম্পাদক পদে তিনজন রয়েছেন। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এখানে কিন্তু চারটি উপজেলা রয়েছে এবং 3টি পৌরসভা রয়েছে। মোট কিন্তু আপনার 808 জন কাউন্সিলর রয়েছেন। আর এখানে আপনি যেমনটি বলেছেন যে তারেক রহমান এখানে আপনার দুপুরে পরে উদ্বোধন করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এবং এই সম্মেলনের উদ্বোধন করবেন। আরেকটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শামসুজ্জামান দুদু। এবং আপনার যে রংপুর বিভাগ রয়েছে, রংপুর বিভাগের 3জন কিন্তু এখানে উপস্থিত থাকবেন। বিশেষ করে আপনার আসাদুল হক দুলু এবং আব্দুল খালেক এবং আমিনুল ইসলাম। আর সভাপতিত্ব করবেন কিন্তু এখানকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর করিম। তাই সব কিছু মিলিয়ে এখানে সম্মেলনের জন্য ইতিমধ্যে যে লোকজন এসে উপস্থিত হয়েছে, 10:30টার দিকে সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই এই সম্মেলন স্থলে এসে উপস্থিত হবেন। এই ছিল দর্শক, এতক্ষণ যাচ্ছিলাম জেলা বিএনপির সম্মেলনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।